গরম ভাতের পাশে এমন একটা মজাদার মাখামাখা ঘরোয়া পদ যা একবার মুখে তুললেই মন ভরে যায়। ছোটবেলায় মা যখন গরম ভাতের সাথে এই মাখামাখা আলু পটলের ঝোল দিতেন, মনে হতো এটাই বোধহয় পৃথিবীর সবচেয়ে মজার খাবার। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ঠিক সেই রকমই একটা বিশেষ পদ যার নাম শুনলেই মনটা ভালো হয়ে যায়। চলুন আজ তৈরি করি আমাদের চিরচেনা ঘরোয়া ভালোবাসার পদ আলু পটলের ডালনা। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদ কাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। নিরামিষ আলু পটলের ডালনা তৈরি করার জন্য আমি এখানে কিছু উপকরণ একসাথে কেটে নিয়েছি, আর সবগুলো উপকরণই আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমত আমি এখানে দুটো আলু নিয়ে নিয়েছি, আলুটাকেও ছাড়িয়ে নিয়েছি ও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো, টমেটোটাকেও কেটে নিয়েছি। আর 4টি কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি 1 ইঞ্চি মতো আদা, আর 400 গ্রাম মতো পটল নিয়ে নিয়েছি। পটলটাকে কিন্তু আমি পুরো খোসা ছাড়াইনি, আপনারা দেখতে পাচ্ছেন একটু একটু খোসা রেখে আমি পটলটাকে কেটে নিয়েছি। প্রত্যেকটা পটলকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। আর এই আলু পটলের ডালনা তৈরি করতে যে যে মশলা আমাদের প্রয়োজন, সেই মশলাগুলো আমি একসাথে রেডি করে নিয়েছি। প্রথমত আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর নিয়েছি 1 চামচ মতো আগে থেকে রোস্ট করে রাখা জিরে এবং ধনের গুঁড়ো, আর ফোড়নের জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা, আর নিয়েছি 1/2 চামচ মতো গোটা জিরে ও একটা তেজপাতা, আর নিয়ে নিয়েছি সামান্য একটুখানি হিং। আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি নিয়েছি 1 চামচ মতো চিনি ও নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন, আর নিয়ে নিয়েছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এদিকে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো ও একটা কাঁচা লঙ্কা ও 1 ইঞ্চি মতো যে আদা নিয়েছিলাম সেটি। তারপর ঢাকনা বন্ধ করে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। সমস্ত উপকরণগুলোই আমার মোটামুটি রেডি করা হয়ে গেছে। আর এদিকে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হলে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপর তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি কেটে রাখা পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এবং তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন ও সামান্য একটু হলুদ দিয়ে পটলগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব। আর যে কোনো রান্নাই যদি একটু ভেজে রান্না করা হয়, তাহলে রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। পটলও আমার ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আমি পটলগুলোকে তুলে নিলাম, আর কড়াইতে যে তেল অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম। তারপর আলুগুলোকেও আমি একটু হালকা সোনালি রং করে ভেজে নেব। এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু নুন ও সামান্য একটু হলুদ দিয়ে আবারও আমি খুব ভালোভাবে আলুগুলোকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আলুগুলোকে আমি ভেজে নিয়েছি। আর দেখুন আমার আলু ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আলুগুলোকে আমি তুলে নিলাম। আমি কিন্তু এখানে আলাদা করে কড়াইতে আর তেল দিইনি। আলু পটল ভাজার পর যে তেল ছিল সেই তেলের মধ্যেই আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম সামান্য একটু হিং, একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা ও 1/2 চামচ মতো গোটা জিরে। তারপর ফোড়নটাকে খুব ভালোভাবে এদিক ওদিক করে নাড়িয়ে আমি যে মিহি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম মশলার, সেটি দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। কিছুক্ষণ ধরে মশলাটা কষানোর পর মশলা থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে, তখন এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবং দিয়ে দেব 1 চামচ মতো আগে থেকে রোস্ট করে রাখা জিরে ধনের গুঁড়ো। তারপর খুব ভালোভাবে আমি মশলাটাকে পেঁয়াজ রসুনের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এবং মশলা থেকে যখন খুব ভালোভাবে তেল ছাড়বে, তখন আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা আলু এবং পটল। তারপর খুব ভালোভাবে মশলার সাথে আমি আলু পটলটাকে মিশিয়ে নেব। অন্তত 3-4 মিনিট ধরে এই আলু পটল ও মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দেব কিছুটা উষ্ণ গরম জল। আমি এখানে খুব বেশি জল ব্যবহার করিনি, আমি 2 কাপ মতো জল ব্যবহার করেছি। আপনারা আপনাদের তরকারির পরিমাণ অনুযায়ী জলটা ব্যবহার করবেন। আর আমি এখানে দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ মতো চিনি। তারপর ঢাকনা দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের জন্য তরকারিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দেখুন তরকারি কিন্তু একদম ফুটে উঠেছে এবং তরকারি থেকে একটা সুন্দর গন্ধও বার হচ্ছে।
আর তরকারির আলুগুলোও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে সবশেষে দিয়ে দিলাম 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো এবং দিয়ে দেব 2 চামচ মতো ঘি। তারপর খুব ভালোভাবে তরকারির সাথে ঘি এবং গরম মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমাদের আলু পটলের ডালনা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি 2 থেকে 3 মিনিট মতো আরো একবার ফুটিয়ে নিয়ে আমি তরকারিটাকে নামিয়ে নিয়েছি। গরম গরম ভাত, রুটি কিংবা পরোটা যে কোনো কিছুর সাথে এই আলু পটলের ডালনা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি কিন্তু অন করতে ভুলবেন না। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।